স্পোর্টস রংপুর, ট্রায়াঙ্গেল সার্ভিসেস চট্টগ্রাম, চ্যাম্পিয়ন স্পোর্টস ঢাকা, নাবিল গ্রুপ রাজশাহী অ্যান্ড ক্রিকেট উইথ সামি সিলেট। ফাইনাল করতে পেরেছি অনেকগুলি রিজনে। এইটা আমাদের ভাইস প্রেসিডেন্ট সাহেব সাকাত সাহেব নামগুলি চূড়ান্ত, হ্যাঁ এটা আপনি বলেন, এটা বলেন নামগুলি চূড়ান্ত হবে। এটা কি আপনারা করবেন নাকি তারাই মানে আমরা বলি তারপর হ্যাঁ আচ্ছা, আমাদের প্রথমে আপনারা জানেন যে 11টা টিম আসছিল। সো 11 টিমের মধ্যে আমরা প্রথমেই বলেছি যে আমরা 3টা বিষয় খেয়াল করেছি। নাম্বার 1 হলো ফাইন্যান্সিয়াল কেপাবিলিটি অর ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ। আপনারা জানেন যে টিম চালাতে যা লাগে এটা। 2 নম্বর হলো ম্যানেজমেন্ট অ্যান্ড মোটিভেশন, তারা কি ম্যানেজমেন্ট নিয়ে আসবে, কি মোটিভেশন নিয়ে আসবে। নাম্বার 3 হলো দেয়ার এক্সপিরিয়েন্স অ্যান্ড টাই উইথ ক্রিকেট। সো এই 3টে হলো আমাদের টার্গেট ছিল। অ্যান্ড হোয়াট উই ডিড, আমরা এই টিমগুলোর সম্বন্ধে জানার জন্য যেই আমাদেরকে ব্যাংকের কাগজ দিয়েছেন, ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট দিয়েছেন, প্রত্যেকটা আমরা ব্যাংকে পাঠিয়েছি। এর মধ্যে ব্যাংকের সেই ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ট্যালি আপ করেছে আমাদের অডিট কোম্পানি। আমরা ল এনফোর্সমেন্ট এজেন্সিকে ক্লিয়ারেন্সের জন্য পাঠিয়েছি, সেটা ট্যালি আপ করেছে আমাদের আইনজীবীরা যারা ল ফার্ম। এবং আরেকটা হলো যেটা টাই উইথ ক্রিকেট অ্যান্ড অল, সেটা আমরা নিজেরা ওনারদের সাথে, আপনারা দেখেছেন যে ইন্ট্রোডাকশন মিটিং করেছি, ইন্টারাকশন করেছি এবং বিভিন্নভাবে ওনারদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, কথা বলেছি। এবং ফাইনালি আপনারা দেখেছেন যে আমাদের অ্যালেক্স মার্শাল এসেছেন এখানে। উনি আমাদের অ্যান্টি কারাপশন এর চেয়ারম্যান, ওয়ার্ল্ড মোস্ট এক্সপিরিয়েন্স পারসন, এবং হি ওয়াজ দ্য চেয়ারম্যান অফ আইসিসি অ্যান্টি কারাপশন অ্যাজ ওয়েল। সো আমরা পুরোপুরি সব বিষয়গুলো বিশ্লেষণ করে, আমাদের প্রেসিডেন্ট মহোদয় দেশের বাইরে আছেন, আমাদের পাইলট ভাই আরেকজন মেম্বার উনি অনুপস্থিত আছেন। সো আমরা সবাই কথা বলে আমাদের লয়ারের পরামর্শ, আমাদের যে অডিট ফার্ম এবং আমাদের অ্যান্টি কারাপশন, অলসো আমাদের নিজস্ব যেই সোর্সেস অ্যান্ড এক্সপিরিয়েন্স, এবং আমরা তাদের সাথে কথা বলে যা পেয়েছি তারপরে এই 5টা টিমকে আমরা কনফার্ম করেছি। কি আমরা তো আপনারা জানেন যে 19-এ আমাদের পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। টার্গেট ডেট হচ্ছে 19শে ডিসেম্বর থেকে 16ই জানুয়ারির মধ্যে শেষ করা। কারণ ওয়ান অফ দ্য রিজন হচ্ছে আপনারা জানেন যে ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারিতে ওয়ার্ল্ড কাপ শুরু হবে। তো সুতরাং আমাদের ন্যাশনাল টিমকেও এনাফ টাইম দিতে হবে। সেটা ফাহিম ভাই আরও বলতে পারবেন, একটু আপডেট করে দেন কেন আমরা এই সময়টা বেছে নিয়েছি, যে এর পরে যেতে চাচ্ছি না। অবশ্যই আমাদের ক্যালকুলেশনের মধ্যে দুটো আছে। একটা বিষয় হচ্ছে যে বিপিএলের আগেও আমরা একটা সিরিজ খেলছি আয়ারল্যান্ডের সাথে, তারপরে একটা ব্রেক দরকার সো দ্যাট ওরা তৈরি হতে পারে বিপিএলের জন্য। অ্যাট দ্য সেম টাইম বিপিএল শেষ হওয়ার পরে আমাদের ওয়ার্ল্ড কাপ আছে। সো সেখানে বিপিএলের পরে একটা বিশ্রামের সময় থাকবে, তারপর আবার প্রিপারেশনের দরকার হবে। সেই সব কিছু মিলিয়েই কিন্তু এই টাইম ফ্রেমটাকে ঠিক করা হয়েছে। দুদিকে যথেষ্ট সময় রাখা হয়েছে যেন খেলোয়াড়রা একেবারে ফ্রেশ থাকে, বিপিএলের জন্য ফ্রেশ থাকবে এবং অ্যাট দ্য সেম টাইম বিশ্বকাপের জন্য ফ্রেশ থাকবে। না, এটা তো অলরেডি আমরা ঘোষণা করেছি। 5 বছর ওনারা ফার্স্ট এলওআইতে যে দেখেছেন আমাদের ফার্স্ট ইয়েটা ছিল 2 কোটি টাকার জমা দেওয়ার কথা, ওনারা এটা ফেল। আচ্ছা, আমি একটু অ্যাড করি। 2 কোটি টাকা আমাদের কি বলা ছিল, আপনারা যদি দেখেন পে অর্ডার দিবেন। সো পে অর্ডার যারা দিয়েছেন এবং বাকিরা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট শব্দটা বলেছি আমরা কিন্তু পে অর্ডার বলিনি, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। বাকিরা চেক দিয়েছেন। তো শুধু চেক আর টাকা হলে তো ধরেন অনেকেই টিম নিতে চাবে, সেই ক্ষেত্রে আমরা অনেকেই আবার ফাইনাল রাউন্ডে এসে ওইটা মিট করেনি। আর ওই যে 2টা বাদ দিয়েছেন তারা নো ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট কিছুই দেয়নি।
না চেক, না Pay order. নাথিং, বুঝতে পারছেন? ওই যে দুইটা টিম প্রথম দিন বাদ দিয়েছে। তারা কয় তারিখের এই যারা চেকটা যেটা দিয়েছিল কুমিল্লা, তারা কয় তারিখের চেক দিয়েছিল? তারা চেক দিয়েছিল যেই টাইমে আমরা তো কখনো যে উনি একটা কথা বলেছেন যে আমরা ব্যাংকে পাঠিয়েছি, ব্যাংকে পাঠিয়ে আমরা ওনারা বলেছিল তখন যে আমাদের এটা আমরা অ্যালাউ করেছিলাম। পে অর্ডার যেটা উনি বলছেন ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, দুটো টিম কিছুই দেয়নি, জাস্ট কাগজ জমা দিয়েছেন। সো ফার্স্ট কাটে তো ওই দুটো টিম চলে গেছিল। সেকেন্ড কাটে আমরা তারপরেও তাদের অপশান দিয়েছি, তাদের যে চেকগুলি যদি আমাদের অ্যাকাউন্টে, আমরা সব কিন্তু পে অর্ডার এবং চেকগুলি আমাদের বিসিবির অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে। যখন আজকে পর্যন্ত আমরা ওয়েট করেছি, তো আমরা আজকে পর্যন্ত ওয়েট করে যেসব টাকা আমরা রিসিভ করেছি তাদেরই খালি কনসিডারেশন করেছি। প্রথম আমি বললাম না, প্রথম অপশন। তারপরে তো আমাদের সাকওয়াত ভাই বললো যে আমরা কীভাবে ইভ্যালুয়েশন করতে আমরা রিগরাসলি আমরা অ্যাকচুয়ালি ইনকোয়ারি করি। টাকা নেয়া এটা কিন্তু আমাদেরকে কেউ শিখাননি, আপনারাও বলেননি, কিন্তু আমরা নিজেরা বসে সিদ্ধান্ত নিয়েছি এবং যেন বিপিএলটা ভালো হয়। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এর আগের সময়ে ওই ফ্র্যাঞ্চাইজ ফি নিয়ে তাদের ওনারদের কাছে আমাদের দ্বারস্থ হতে হতো। তো আমরা সেই ক্ষেত্রে চিন্তা করলাম যে যদি এটা হয় তাহলে তো টোটাল খেলার যে ইন্টিগ্রিটি সেটাই থাকে না, আমাদের ইন্টারেস্টটা কী হবে তখন? বা এটা তো একটা ন্যাশনাল গেম এবং ইন্টারন্যাশনালি রেকগনাইজড, আমাদের ডোমেস্টিক গেম হলো। তো সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট টাইম আফটার দ্য ইনসেপশন অফ বিপিএল এই ফার্স্ট টাইম আমরা ইউআইয়ের সাথে 2 কোটি টাকা করে নিয়েছি। সো এখানে কাইন্ডলি আপনারা এটা এমনভাবে দেখেন যে যারা টাকা দিতে পেরেছে তারা বিগত দিনেও দেয়নি, যারা এখন দিয়েছে। সো একটা আইনের দেখেন আপনারা প্লিজ, আমরা তো সবাই জানেন এই বিষয়টা, যাদেরকে টাকা নিয়েছি তারাও আগে খেলেছে কিন্তু দেয়নি। আরেকটা কথা হলো 5 দিনের মধ্যে, যেমন টেম্পোরারি, আজকে তো নাম ঘোষণা করলাম, টেম্পোরারি ইউআই বলছি আমরা, এরপরেও থ্রুআউট দিস 5 years তাদের চেকিং হবে 5টা বিষয়ে। নাম্বার 1, তাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সলভেন্সি, যেটা আমরা সবসময় আগে দেখি। নাম্বার 2, তাদের যে ইন্টিগ্রিটি উইথ এই ক্রিকেট, যেটা আপনারা জানেন যে ক্রিকেটের ইন্টিগ্রিটি, আবার সাধারণ মানুষ যদি না বুঝে আপনারা কীভাবে বুঝাবেন? ক্রিকেটের সাথে মানে জাস্ট খেলাটাই যেন থাকে, বাজে কিছুর সাথে যেন জড়িত না হয়, এরকম যেন না থাকে। নাম্বার 3, আমরা বলেছি যে তাদের যে ম্যানেজমেন্ট, কোর ম্যানেজমেন্ট যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা যে কোনো সময় আমরা টিম নিয়ে নিব। নাম্বার 4, আমরা বলেছি যে আমরা বোর্ড কর্তৃক তাদেরকে কোড অফ কন্ডাক্টস দেব ফ্রাঞ্চাইজিদেরকে, যেটা তারা মেনে চলবেন। অ্যান্ড নাম্বার 5 হলো ওভারঅল আমাদের বিসিবি হবে এটার গভর্নিং কাউন্সিল, বিসিবি গভর্ন করবে, আমাদেরকে কেউ গভর্ন করতে যেন না পারে, বিসিবি গভর্ন করবে। এবং বিসিবি যেই ধরনের সিদ্ধান্ত যখন নিবে খেলার স্বার্থে এবং ক্রিকেটের স্বার্থে, সেটা তারা মেনে নেবেন। এই 5টা শর্তকে আমরা দিয়ে এটা একটা অনগোয়িং প্রসেস। আজকে যারা পেলেন তারা যে আগামী বছরও পাবেন, সেটা যদি এই 5টা জিনিস মিট করেন তাহলেই কেবল তারা 5 বছর পর্যন্ত থাকবেন। আরেকটা কথা বলি, ওখানে আমরা বলেছি যে টার্মিনেশন ক্লজ একটা আছে, সেই টার্মিনেশন ক্লজে আমরা ডিসেম্বরকে খেলার মাস ধরব। এর 3 মাস আগে যদি আমরা না বলি বিসিবি থেকে কাউকে এই 5টা ক্লজের কোনো ক্লজে, তাহলে ফাইন্যান্সিয়াল কোনো ইম্প্যাক্ট হবে না। আর যদি ওনারা আমাদেরকে না বলেন, তাদেরও ভ্যারাইটিস, আই চেঞ্জ মাই মাইন্ড, আর আমি আর খেলতে চাচ্ছি না, হোয়াট এভার দেয়ার রিজন, ওই ডিসেম্বরকে 3 মাস প্রায়োরিটি, মানে ডিসেম্বরকে খেলার মাস ধরে তার 3 মাস আগে, এটা সম্ভবত সেপ্টেম্বর মাস হয়, সেই মাসে আমাদেরকে বলতে হবে যে আমরা আর এই লিগটা চালাবো না। যদি এর পরে তারা বলেন, সেটা ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন আসবে। সেই ইমপ্লিকেশনটা কি? সেটা হলো অ্যাজ ফ্র্যাঞ্চাইজ ফি, তখন যেটা নির্ধারিত থাকবে সেই ফ্র্যাঞ্চাইজ ফিটা তারা আমাদেরকে জরিমানা স্বরূপ দিতে হবে। আমরা যদি তাদের সাথে এই ধরনের করি, আমরাও ফ্র্যাঞ্চাইজ ফি তাদেরকে দিতে হবে। মানে এটা একটা উইন উইন সিচুয়েশন থাকবে। সো এই ধরনের একটা মানে হার্ডশিপ
ফাইন্যান্সিয়াল ক্লজ আমরা সেখানে রেখেছি। আর যেটা বলেছি যে 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি, আপনারা নিশ্চয়ই জানেন আমরা যখন টেম্পোরারি ইউআই দেওয়ার 5 দিনের মধ্যে 5 ওয়ার্কিং ডেজ আমরা বলছি, সেটা হয়তো 7 দিন হবে, ফ্রাইডে ওয়ার্কিং ডে ফ্রাইডে স্যাটারডে যদি হয়, ওয়ার্কিং ডে 5 ডেজ। 5 ডেজ, হ্যাঁ। এই 5 ওয়ার্কিং ডের মধ্যে তারা আমাদেরকে 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দেয়া লাগবে। এই 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি যদি কেউ দিতে ব্যর্থ হয়, জি। সেই ক্ষেত্রে এই 2 কোটি টাকা ফরফিট হয়ে যাবে, মানে বাংলা বলে তামাদি হয়ে যাবে, এটা আমাদের কোষাগারে চলে আসবে, তারা আর এটা ক্লেম করতে পারবেন না। এবং যদি তারা এই 10 কোটি টাকা দিলেন কিন্তু কোনো কারণে প্লেয়ারের টাকা দিলেন না, কোনো কারণে কোনো মানুষকে পাওনাদারকে দিলেন না, বা কোনো একটা ইনডিসিপ্লিন ফাইন্যান্সিয়ালি করলেন, তখন আমরা কি করব, আমরা বিসিবি দায়িত্ব নিয়ে, যেহেতু আমাদের কাছে টাকা আছে, আমরা ওই টাকা, এটা ইরিভোকেবল এবং আনকন্ডিশনাল ব্যাংক গ্যারান্টি। সো অ্যাট এনি মোমেন্ট অফ টাইম ইন 6 মান্থ উই ক্যান ক্যাশ দিস মানি। সো আমরা এই টাকাকে ক্যাশ করে আমরা ওই যারা পার্টি থাকবেন, যারা টাকা পাওনা থাকবেন, তাদেরটা পরিশোধ করব। তার মানে কি বুঝলেন, যে টোটাল যে সেফটি নেট, এই টোটাল সেফটি নেটে প্লেয়ার্স, আমাদের যারা প্লেয়ার্সদের অ্যাসোসিয়েটেড মানুষ, ম্যানেজমেন্ট, যারা লজিস্টিক্স দিবে, হোটেল, আপনার বাস সার্ভিসেস অর ট্রান্সপোর্টেশনস, বা আমাদের আপনারা যারা জার্নালিস্ট ফ্রেন্ডরা, যারা কেউ কেউ থাকবেন যে মিডিয়া ম্যানেজার ইত্যাদি ইত্যাদি, কাউকে যেন তারা এটা না বলতে পারে যে আমার হাতে টাকা নেই। আর টাকা যদি না থাকে, সেই ক্ষেত্রে বিসিবি আমরা কি করেছি, 12 কোটি টাকা টোটাল নিলাম তাদের কাছ থেকে। 2 কোটি টাকা তো আমাদের টাকা, এটা ফ্র্যাঞ্চাইজ ফি। আর 10 কোটি টাকা আমরা খেয়াল করলাম যে আমরা তো নির্ধারণ করে দিব কত টাকার মধ্যে তারা টিম ক্লোজ করা লাগবে, আর কোনো প্রবলেম নেই। সো ফাইন্যান্সিয়ালি উই আর ভেরি মাচ সিকিউর। এবং এখানে এটা হলো সবচেয়ে স্বস্তির বিষয়। এবং এখন আরেকটা বিষয় খেয়াল করেন, যে আমরা বলেছি ল এনফোর্সমেন্ট এজেন্সি, এগুলো কোনোদিন হয়নি। আপনারা প্লিজ এই জিনিসগুলোকে আপনারা পজিটিভলি যদি একটু হাইলাইট করেন, সো দ্যাট ইট উইল গেট অ্যানাদার গ্ল্যামার, যে আসলে কোনোদিন এগুলো হয়নি। অ্যান্টি কারাপশনকে কে কবে চিঠি দিয়েছে? আগে দেয়নি, আমরা দিয়েছি। অ্যালেক্স মার্শাল সাহেব উনি এসেছেন, এসে আমাদের সাথে বসছেন, এবং আমরা অ্যান্টি কারাপশনকে আইসিসিতে লিখেছি। সো আমাদের ল অফ দ্য ল্যান্ডে যা কিছু আছে, কোনো ওনারের সম্বন্ধে মেজর কোনো ক্লেম আছে কিনা গভর্নমেন্টের অর ল এনফোর্সমেন্ট এজেন্সির, সেটা আমরা জেনেছি। আমরা জেনেছি যে এই টিমগুলোকে কোনো ইন্টিগ্রিটি ইস্যু আছে কিনা, বা এনি ওনার্স অফ দিস টিম। সো সব কিছু মিলিয়ে আমরা কি আমরা এমন একটা সেফটি নেটে আনতে চাই, যেখানে আপনারা এটাকে প্রচার করবেন, প্লেয়াররা খেলবে, আমরা ম্যানেজমেন্টে পিছন থেকে এই জিনিসটাকে চালিকা শক্তি হয়ে কাজ করব। সো যেহেতু দেশের এবং ক্রিকেটের ব্যাপার, সেহেতু আমরা এটাকে এই টুলসে নিয়েছি এবং এই ম্যানেজমেন্ট ক্যাপাসিটিতে নিয়েছি। আমি বিশ্বাস করি আপনারাও নিশ্চয়ই আনন্দিত হয়েছেন, আপনারাও নিশ্চয়ই আমাদেরকে ধন্যবাদ দিবেন এই বিষয়ে, যেহেতু ফার্স্ট টাইম এই ধন্যবাদটা তো আসলে আপনারা বলছেন না, আমরা চেয়ে নিচ্ছি। কারণটা কি? কারণটা হলো উই আর ভেরি এক্সাইটেড যে আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পেরেছি। ট্রাস্ট মি, এটা যে ইমপ্লিমেন্ট করতে পারবো এবং এই ইমপ্লিমেন্টেশন আসবে এবং খেলা মাঠে গড়াবে, এইরকম না জায়গা থেকে। আপনারা খেয়াল করে দেখেন, আমাদের 7 তারিখে বোর্ড মিটিং হয়েছে, সেখান থেকে আজকে কয় তারিখ? 4 তারিখ। এর মধ্যে আমরা সিরিজ অফ ওয়ার্কস করেছি। গত বিপিএল কবে শেষ হয়েছে, তারপর থেকে চিন্তা করেন যে যদি আমরা ডেভেলপ করতে থাকতাম তাহলে অনেক কিছু হতো। যাই হোক, সবাই তো এই খেলাকে এই পর্যন্ত এনেছে, যেখান থেকে আমরা টেনে নিয়ে যাব, অন্য কেউ আসলে সেখান থেকে নিয়ে যাবে, এটাই নিয়ম। সো এটা একটা টিম ওয়ার্ক, সেটা আমি বলছি না। আমি বলছি শুধু যে যেই পর্যন্ত আমরা নিয়ে এসেছি এবং আমরা যতগুলো চেঞ্জেস এনেছি এবং পজিটিভলি টোটাল বিষয়টাকে যে এনেছি, এটাকে আপনারা একটু পজিটিভলি দিবেন। এবং আমাদের দেশের ক্রিকেট প্রেমীরা, খেলোয়াড়রা এবং এই সংগঠনের যারা যারা সংগঠক এবং যারা ক্রিকেটকে ভালোবাসেন, সবাই যেন খুশি হয়। আমরা আরেকটা জিনিস হচ্ছে 17 তারিখে প্লেয়ার ড্রাফট 17 তারিখে করছি। আপনারা জেনে যাবেন কোথায় করছি, কি করছি। কিন্তু আমাদের সাকওয়াত ভাই যেটা বলল, এই 5 দিন ওয়ার্কিং ডেজের মধ্যে যদি আমরা ব্যাংক গ্যারেন্টিটা না পাই, আমরা কিন্তু তাদের প্লেয়ার ড্রাফটে অংশগ্রহণ করতে দিব না। উই আর ভেরি স্ট্রিক্ট। সো সুতরাং যদি দেখেন যে 4টা টিম হয়ে গেছেন, আপনারা এটার অবাক হন না। আমরা উই আর সো স্ট্রিক্ট অন দিস। আপনার কি মনে হয় আজকে থেকে কেমন হবে? না, আজকে কালকে পাবে, কালকে থেকে। অপেক্ষায় আপনারা ছিলেন যে অভিযুক্ত যে ক্রিকেটাররা আছে,
তারা আসলে খেলতে পারবে কি পারবে না এটা সেই এখন পদ্ধতি জানিয়েছেন কিনা? না এটা হচ্ছে এটার এখনো ওই পর্যায়ে যায়নি। আমাদের প্রচুর কাজ করতে হয়েছে এর মধ্যে। এটা হচ্ছে আমরা আজকে টিমের ব্যাপারে আপনি তো দেখতেছেন যে আমরা কি ব্যস্ত ছিলাম কয়দিন ধরে, আর কি আমরা রিগারাসলি চেক করেছি। সেই জন্যে আমাদের পুরো আমি ধন্যবাদ দিতে চাই, যদিও আমি মেম্বার সেক্রেটারি, কিন্তু আমার এন্টায়ার আমাদের ভাইরা যারা আমরা ডিরেক্টররা কলিগরা আছে সবাই কিন্তু নিজেদের সাধ্যমতো চেষ্টা করে আজকে এটার উপনীতি হয়েছি। সুতরাং ওই পর্যায়ে আমরা জানি না, ওইটার সময় দিতে হবে। আমার একটু in reference to his টিমের বিপিএল কি? in reference to his question, এটা বলতে আমরা বলতে পারি যে এটার প্রসেস চলছে, খুব স্পিডে চলছে, কিন্তু আনটিল প্রুভেন গিলটি কাউকে কিন্তু আমরা ওই জায়গায় নিতে পারবো না। এমন হতে পারে কেউ নির্দোষ প্রমাণিত হবে এবং তাদেরকে আমরা মাঠে থাকতে দেবো, মাঠে তারা আসবে। যারা প্রমাণিত হবে গিলটি তারা মাঠে আসতে পারবে না। কিন্তু এটা যতদিন না হচ্ছে ততদিন এটা ডিসক্লোজ হবে না, এটা নিয়ে কাজ চলতে থাকবে এবং যখন রেজাল্ট আমরা পাবো তখনই শুধু আমরা জানতে পারবো। এটা কিন্তু আমরাও জানি না, কথাটা বুঝেন, একদম ক্লিয়ার থাকেন যে আমরাও যাই না। আচ্ছা, ভাই 7 টিমের জায়গায় 5 টিমের বিপিএল অনেক দেশি ক্রিকেটার মানে 30 জন 40 জন বাদ পড়ে যাচ্ছেন। ফরেনার কমানোর কোনো পরিকল্পনা আছে? 3 জন বা 2 জন, যেহেতু আমার অনেক এটা আমরা না ব্যাপারটা হচ্ছে কি যে দেখেন আপনারা কি চান, একটা ক্লিন প্রফেশনালি রান লিগ চাচ্ছেন নাকি গত এপিসোডে যা হয়েছে তাই চাচ্ছেন? আমার কথাটা বোঝেন। হ্যাঁ, সো এটা নতুন এপিসোড, আমরা 5টাই ডিসাইড করে পেরেছি। আজকে যদি 7টা কোয়ালিফাই করতো আমরা কিন্তু 7টা নিতাম, কিন্তু আমরা জোর করে একটা কথা বলা হচ্ছে, আপনি সব সময় আমরা জোর করে কোনো টিম নিইনি যে 7টা করতেই হবে। ফরেন প্লেয়ার যারা 4টা খেলে, এটা এখনও আপনাকে আমি ডিসিশন জানাতে পারছি না, কারণ আমরা এখন টিমের সাথে বসে আমরা যে ইউআই দিব তখন বলতে পারবো। তারা কি টগি নামে? হ্যাঁ, তাদের তো টগি, রংপুর রাইডার্স। আমরা তো আপনার সাকত ভাই খুব ক্লিয়ারলি বলে দিয়েছে যে নামগুলি আমরা ওনাদের সাথে করে যে নামটা ফিক্স হবে আমরা চাই সেটা যাতে ভবিষ্যতে একটা ব্র্যান্ড হিসাবে পরিচিতি পায় ইন দ্য দেশে। যেরকম যাই বলেন, আগে ধরেন বরিশাল বুলস বা বরিশাল বার্নার্স যাই হোক, একটা নামই হবে যাতে 5 বছর দা থাকবে, নেক্সট 10 বছরও সেম নাম থাকবে, মালিক চেঞ্জ হতে পারে। এক সেকেন্ড শুনেন, এই যে নামের ব্যাপারে আপনারা যদি আমাদের ফেসবুক পেজে যান তাহলে দেখবেন আমরা কিন্তু সারা বাংলাদেশের মানুষকে জিজ্ঞেস করছি কি নাম চাও, কোন নামটা সে চায়। আমরা সকল ক্রিকেট ফ্যান এবং সেখানে আমাদের জানেন প্রায় ইনভলভ করছি 25 মিলিয়ন ইন্টারেস্টেড লোক আছে, তো তারা নাম দিচ্ছে এবং আমরা নতুন নাম দিচ্ছি। আর টগি ওয়ার্ল্ড এটা হলো কোম্পানির নাম, এগুলো কিন্তু কোম্পানির নাম, নট ওই টিমের নাম। আপনারাও দিতে পারেন নাম। এটা কি আছে যেটা শুনেছিলাম যে বরিশালের মানে ফ্র্যাঞ্চাইজি ওই নামটার সাথে আসলে ইয়ে করছে না, বই থাকছে মানে বরিশাল নাই। ভাইয়ের কাছে একটা প্রশ্ন, ড্রাফট নিয়ে প্লেয়ারদের মধ্যে প্রতিবারই অসন্তোষ শোনা যায় এবং আলোচনাও আমরা শুনেছিলাম যে নিলামের ব্যাপারে আপনারা ওই জায়গাটায় যাচ্ছেন কিনা, নিলামের ব্যাপারে এই বিপিএল? এটা এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি, এটা আমরা সিদ্ধান্ত নেব। আর একটা প্রশ্ন করেছে যে দল কমে যাবে প্লেয়ারের ব্যাপারটা। ন্যাশনাল টিমের প্লেয়ার বাদ করতে পারে না, ন্যাশনাল প্লেয়ার সাধারণত বাদ পড়ে না হয়তো, কিন্তু সেখানেও কিছু করা যায় কি না, প্লেয়ারের সংখ্যাটা যতটুকু বাড়িয়ে রাখা যায় ডোমেস্টিক প্লেয়ারদের, সেই ব্যাপারেও একটা চিন্তা ভাবনা আমাদের আছে। অনেক কিছু হতে পারে যাতে আমাদের স্বার্থ রক্ষিত হয়, আমাদের প্লেয়ারদের স্বার্থ রক্ষিত হয়। একজন করে। হ্যাঁ, আচ্ছা নো প্লিজ, আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করছি কি যে পজিটিভলি এটা দেয়। আপনি এনসিএল দেখেছেন ফরেনার খেলতে? না ওইটাই এনসিএল কি কোনোদিন দেখেছেন? না ওইটা মেনশন করেছি। না ঠিক আছে, জিনিসটা হচ্ছে আমি বলে নিচে নামছে না, কিন্তু আমরা যেখানে আছে অন্যরকম বিপিএল হবে, এবার কি হবে? প্রথম এখন পর্যন্ত আমার কোয়েশ্চেন আপনাকে, হ্যাঁ, যে এখন পর্যন্ত কিছু ডিফারেন্স দেখেছেন? হাউ ডু ডিফাইন অন্যরকম বিপিএল? উই হ্যাভ চেকড এভরিথিং অ্যান্ড দে হ্যাভ ক্লিয়ার, এইটুকুই বলতে পারবো। এবার তো 5টা টিম হলো, মানে যদি পরের সুযোগ মানে পরের সিজনে কি বাড়ার কোনো সম্ভাবনা আছে? অবশ্যই ডেফিনেটলি অবশ্যই বাড়বে। এবারে তো বাড়ানোর চেষ্টা করেছি, 6টা নেওয়ার চেষ্টা করেছি। বাদ করার কারণটা কি? দেশ ট্রাভেলস, হ্যাঁ দেশ ট্রাভেলস কি বললাম আপনাকে যে যেই আমরা কম্পোনেন্টগুলো চেয়েছি প্রত্যেকটা কম্পোনেন্টকে টিল নাও পূরণ করতে পারেনি। যারা করেছে এরাও যদি কম্পোনেন্ট কোনোটা ফেল করে ঝরে পড়বে ওইখান থেকে।
মিঠু ভাই শর্টার বিপিএল হওয়ার কারণে একটা শুনতেছি যে রংপুর আর কি মানে খেলতে চায় না বা যেটাই এটা মানে গুঞ্জন নয় কনফার্ম কিছু না ভাই 2 কোটি টাকা জমা দিয়েছে তো। না ওটাই শিওর না শিওর তো না, এটা হয়তো আপনারা গুঞ্জন শুনছেন, কিন্তু আমাদের কাগজ কলমে দে হ্যাভ সাবমিটেড দি ডকুমেন্টস, সো দ্যাট মিনস দে হ্যাভ ইন্টারেস্ট ইন পার্টিসিপেটিং। মিঠু ভাই ওই উইথড্র করার কি আর সুযোগ আছে এখন? আপনারা পার্টিসিপেশন যে 5টা টিমের নিলেন, কোন টিম কি উইথড্র করতে পারবে নিজেদের আর? উইথড্র করতে পারবে কিন্তু 2 কোটি টাকা পাবে না। কি এইগুলি এখন আপনার 1 বাই 1 প্রতি 2-3 দিন পর পর কিছু ডিসিশন আপনারা পাবেন। আমাদের একটু সময় দেন। আপনারা জানেন যেটা সাকওয়াত ভাই বলল, এটা কিন্তু এই পর্যন্ত আসাটা মিরাকল। আচ্ছা আপনাদেরকে জিজ্ঞেস করি যে এই বিপিএলটা কি ইন্টারেস্টিং মনে হচ্ছে কিনা এখন পর্যন্ত আপনারা কি মনে করেন? শোনেন, প্রতি বছরের ইন্টারেস্ট আপনারা শুধু নিউজ করেন যে ওই হোটেলে বেতন দেয়নি, ওই হোটেলে ভাড়া দেয়নি, অমুকের দেয়নি, কিন্তু আমরা বলতে লাগবো তো আমাদের পাইপলাইনে আসা একটা অপশন ছিল, যারা এক্সপেক্ট করেছিল যে বিপিএল এ দল পাবে, কিন্তু অনেকেই তো 5 দল হওয়ার কারণে ঝরে পড়বে বা টিম পাবে না, তাদের ক্ষেত্রে তাদের জন্য আপনার বার্তাটা কি থাকবে? এটা তো অবশ্যই দুঃখজনক হবে। আমাদের চেষ্টা থাকবে যে কোনো উপায় হোক না কেন, সাধারণত 5টা দলে যতজন ডোমেস্টিক প্লেয়ার থাকে সাধারণত, সেই সংখ্যাটা কীভাবে বাড়ানো যায়, কোনো শর্ত দিয়ে বাড়ানো যায় কি না, তাতে আমাদের খেলোয়াড়দের স্বার্থ কিছুটা রক্ষিত হবে। কিন্তু তারপর আমি বলবো যে হ্যাঁ, 7টা বা 8টা দল না থাকার কারণে অনেকেই আছে যারা হয়তো যোগ্যতা থাকার পরও তারা হয়তো জায়গা পাবে না, এবং এটা খুবই দুঃখজনক হবে। 5 দলে বরং কম্পিটিটিভনেসটা বাড়বে, কারণ আপনি ক্রিম 11টা প্লেয়ার করে এক একটা টিমে থাকবে। সো ওইভাবে দেখেন আপনি, হ্যাঁ, যে ডেফিনেটলি আমরা চাই আমাদের ইয়াঙ্গার জেনারেশন বলেন, বাংলাদেশের ক্রিকেটার যত আছে সবাইকে অপরচুনিটি দেওয়ার, কিন্তু আমরা প্রথম এনশিওর করেছি যে যারা কন্ট্রাক্টেড হবে তারা যাতে টাকাটা একদম টাইমলি পায়। তাছাড়া আমাদের রেপুটেশন অফ বিপিএল, যেটা আপনারাও জানেন, এটা যে এত তলানিতে চলে গেছে, বিকজ দিস ইজ ওয়ান অফ দ্য রিজন। বিদেশি ক্রিকেটারদের নিয়ে মানে কোন দেশ থেকে অ্যাভেলেবল এটা তো পাশাপাশি অনেক সময় আমরা দেখি যে এলিমিনেটর ম্যাচে প্লে অফ ম্যাচে মোটা অঙ্কের টাকা খরচ করে অনেকে নিয়ে এসে ওই সিস্টেমটা কি এবারও থাকছে কিনা? হ্যাঁ, এটা থাকবে, কারণ আপনি একটা জিনিস বলেন, সবাই চায় টিম মানে টুর্নামেন্টটা যে জমজমাট হয়, আমরাও চাই জমজমাট হবে। এখন জিনিসটা হচ্ছে সেম টাইমে 3টা লিগ চলছে, কিন্তু আপনাদের এটা বুঝতে হবে, বিশেষ করে IL T20টার মধ্যে সব বিদেশি প্লেয়ার। তো সুতরাং আমরা এটা ওপেন রাখছি। ইভেন এবার আমরা বিদেশি রেজিস্ট্রেশন কোনো ক্যাপ করে দিইনি। যদি 2টা ম্যাচ আপনি ধরেন একজন গ্রেট প্লেয়ার এসে খেললো, ওইটাই তো আমাদের জন্যে অনেক বড় পাওয়া। ওটা খেলছে না, শ্রীলঙ্কাটা করছে না, শ্রীলঙ্কাটা করছে। ওকে, মানে থ্যাংক ইউ। হ্যাঁ।